বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق سبع سماوات طباقا এটা কি আমার কালাম নাকি আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান একটা বানাই নাই, সাবআ সামাওয়াতিন, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কার লাগে বানাইছে? আঙ্গুল লাগে। এই বান্দা দুনিয়াতে চলবে, এই বান্দা দুনিয়ায় ফিরবে, পায়ের নিচে মাটি দিছে 7 জমিন, আর আসমানটারে আমার আল্লাহ বানাইলেন 7 আসমান। الذي خلق سبع سماوات طباقا الذي خلقك فسواك فعدلك। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। কেমনে? ডানে তাকায়া দেখ, সব গাছের রং সবুজ। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان؟ الله أكبر। بسم الله الرحمن الرحيم. الله أكبر। كيف تكفرون بالله তোরে তো নিয়ামত দিলাম, তুই সেই রবকে কিভাবে অস্বীকার করস? না ফরমান। তোর হাতের তালুর চামড়া যদি পিঠে দেওয়া হতো, পিঠের চামড়া যদি নিচে দেওয়া হতো, গরম ধরতে পারতাম না। পায়ের উপরের চামড়া যদি নিচে দেওয়া হতো, নিচের চামড়া উপরে দেওয়া হতো, তাইলে সহসায় আমরা রাস্তায় চলতে পারতাম না। অনেকে মনে করে চোখের উপরে এই পাতিগুলা কেন দিল, এই পাতিগুলা যে কেন দিল, এটাও তো আমরা গবেষণা করতে জানি না। ও যুবক, আমার আল্লাহ বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চাইছি আমি বান্দারে বানাইছি। চেহারা তো মিলে না দেখা যায়, চোখ তো মিলে না দেখা যায়, কান তো মিলে না দেখা যায়, নাক তো মিলে না দেখা যায়, মুখ তো মিলে না দেখা যায়, হাত তো মিলে না দেখা যায়। একটা কানের লগে একটা কান মিলে না, একটা চেহারার লগে আরেকটা চেহারা মিলে না, এটা তো বোঝা যায়। কিন্তু হিসাব মিলাইয়া দেখো, এনায়েতপুর দরবারে রাত্রে 1:15টার সময় হাজারো হাজারো মানুষ বসে আছে। একটা আবার খেয়াল করে দেখেন, বন্ধুর সঙ্গে বন্ধু বসা, একটা কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে। এই বাঁশি আল্লাহ বানাইছে। দুষ্টামি করলে আমি মুনাজাত দিয়ে চলে যাবো, সত্যি বললাম। এই যাইতে কথা হইতেছে, কথা হইলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। আমি বান্দা, তোমাকে তুমি চিনার জন্য বলতেছি, তুমি তোমাকে চিনো, আমাকে চেনা দরকার নেই। আপনি আপনারা চিনেন। বন্ধু ভুলে যেও না কখনো। আর আমি তো জানো গই, আমার ইউটিউবে কি আমার ওয়াজটা বাজবে না? আপনি তো চলে যাবেন, আপনার ঘরে কি আপনার ব্যবহারের কাপড় থাকবে না? বলেন না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। এক
এক সাথে চলেছি, এক পথে চলেছি, এক সুর গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু। আল্লাহু আকবার। ভুলে যেও না কখনো বন্ধু, ভুলে যেও না কখনো। বন্ধু বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলে, হ্যালো বলে আসসালামু আলাইকুম, কণ্ঠ শুনলে মনে হয় আমার বন্ধু ফোন দিয়েছে। কণ্ঠ দিয়া বন্ধুকে চেনা যায়, কিন্তু একটা কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না। এক একটা ফুলের এক এক গন্ধ। আজকের নায়েতপুর দরবারে অনেকগুলো আলেম, প্রতিদিন মানুষগুলা এক একটা মাহফিলের প্রধান অতিথি হিসাবে ওয়াজ করে। এই মানুষগুলো আজকে দরবারে একসাথে হইলাম, কিন্তু যুবক ভাইরা আমার, একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না। জবানটা খুলে বলুন সেই কণ্ঠের কারিগরকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোর টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, আমি তোকে মারামারির জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি শুধুমাত্র তোরে পাঠাইছি কপালটা মাটিতে লাগাইবি। ঠিক। আর আমি আল্লাহ তোর কপালের নিচে আমার কদমটা বিছাইয়া দিব। আল্লাহু আকবার। খালাকতু বিয়াদাইয়া। আমি আল্লাহ বান্দার চেহারাটা নিজের হাতে বানাইছি। এই চেহারাটা বানাইছে, এই জায়গার মধ্যে জবান আছে, যেই জবান দিয়ে আমরা আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ। এই চেহারার পাশে এই জায়গাটার ভিতরে একটা কান আছে, যেই কান দিয়ে শুনি আল্লাহ। এই চেহারার মধ্যে একটা চোখ আছে, এই দুইটা চোখ দিয়া দেখি সব বানাইছে আমার আল্লাহ। এই চেহারাতে একটা কপাল আছে, এই কপালটা জমিনে লাগাইয়া দিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। তিনবার বল আল্লাহু আকবার। কিভাবে অস্বীকার করবেন? সেই মহান রবকে কেমনে ভুলে যাবেন? কিভাবে আমার রবকে ভুলে যাবেন? রব তো সব বানাইছে আপনার জন্য। শুধুমাত্র দেখেন আমাদের দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাটা দেয়। দুনিয়ার মালিকানা 20 দিন পাইয়াই 20 দিনের বেতন কাটা। আমার আল্লাহ তো সব কিছুর মালিক। আল্লাহকে আমি তোরে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিলাম, শুধু আইসা সেজদা লাগাইয়া দিবি, তুই আমার বান্দা, আমি তোর রব। এরপরে তুই কাজ কর। এরপরে ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতে ঘুমা। ওয়াজআলনা নাহারা মাশা, এরপরে তুমি দিনের বেলা চলাফেরা করো। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তুমি নামাজ আদায় কইরা তারপরে জমিনে ছড়ে পড়ো, অসুবিধা নাই। 24 ঘন্টার ভিতরে সব মিলাই 1 ঘন্টাও মালিকে তোমার কাছ থেকে মাত্র সিলেবাস দিছে, মাথাটা ধোয়াই দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোরআন তেলাওয়াত করলাম। মদিনায় যখন গেছি আমার দুইটা লোভ ছিল। একটা লোভ ছিল নবীর রওজাটা বারবার দেখব, আর একটা লোভ ছিল ফজর মাগরিব এশা 3 ওয়াক্তের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমি বললাম কোরআনে হাফেজ না, আমি কারিয়ানো পড়ি নাই, আমার আম্মা আমার কোরআন শরীফ পড়া শিখাইছে, আমার আব্বা আমার তাসবিহ শিখাইছে। অনেক ভুল মাখরাজের হয়ে যায়, তারপর আমি চেষ্টা কোনো ত্রুটি করি না, চেষ্টা করি এদের মতোই গাইবার লাগে। যদ্দুর আল্লাহ আমারে কবুল করছে উদ্দুরই কথা কম ঠিক কিনা? হ্যাঁ যুবক, তোমাকেই বলছি কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? সারা রাত্র মোবাইল চালাও, সকালবেলা ঘুমায় থাকো, কোরআন তেলাওয়াত করার সময় তোমার নাই। ছোট্ট বন্ধুদেরকে বলছে, ছোট্ট বন্ধুরা তোমরা এখন সুন্দর করে কোরআনটা শিখে নিবা। যখন কোরআন না শিখে বড় হয়ে যাইবা তখন তোমাদের লজ্জা লাগবে পড়তে, তখন তুমি আজীবন মূর্খ থাকবা। কোরআন যদি না থাকলো তাইলে তোমার কি আছে বলো? কোরআন নামাজে কাজে লাগে, নামাজ কি অশুদ্ধ করে পড়লে হবে? এই জন্য আমি বলছিলাম, বান্দা যখন নামাজ পড়ে তেলাওয়াত শুধু তেলাওয়াত নয়, যেন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন নামাজ পড়ে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেটা তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে না পারো এই বিশ্বাস রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমি যদি কোনোদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। কষ্ট লাগে আপনাদের? আমি যদি কোনোদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে বলেন, গুনাহ মাফের মালিক কে? গুনাহ আছে তো? তাইলে আজকে এনায়েতপুর দরবারে তওবা করে যাবেন। মুর্শিদে বায়াত করাইছেন, যারা বায়াত হয়ে গেছেন ওজিফাগুলো সুন্দর করে পালন করবেন। আল্লাহ আমিন বলেন। আমিন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন একটা কিয়ামত হলো ব্যক্তিগত, আর একটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামতটা হবে মৃত্যুর মাধ্যমে। আজরাইল যখন আসবে আপনার কাছে, সম্পদের দোহাই দিয়ে আজরাইল থেকে বাঁচতে পারবেন না, টাকার দোহাই দিয়ে আজরাইলের থাবা থেকে বাঁচতে পারবেন না। ওই কঠিন আজরাইলের থাবা থেকে যদি বাঁচতে চান তাইলে আপনাকে ঈমান দিয়ে মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এদের উপরে রহমতের ছায়া ফেলে রেখেছেন একজন। জবানটা খুলে বলো তিনি কে? সমস্যা না?
আমার যুবক ভাইরা, গভীর রজনী আমার আসল মানে একটা আলামত হলো সমষ্টিগত, আর একটা আলামত হলো ব্যক্তিগত। এই জন্য সমষ্টিগত কোনটা এই ব্যাপারে আমার নবী বলেন, সমষ্টিগত কিয়ামত হলো যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত মায়ার পৃথিবীটা শেষ হইয়া যাবে। কি এত মায়ার পৃথিবীটা আমার আল্লাহ শেষ করে ফেলবেন একদিন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাহ, এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমার নবী বলেন সমষ্টিগত কিয়ামত বড় ভয়ঙ্কর। আমার নবী বলে ভয়ঙ্কর কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জাল জোরে কে আসবে? এটা হলো বড় দাজ্জাল। বড় দাজ্জাল আসার আগে অনেক ছোট দাজ্জাল সমাজে আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? ওই বড় দাজ্জাল আসবে, ওই দাজ্জালের একটা চোখ থাকবে কানা, একটা চোখ থাকবে। আপনারা কি এবার বিশ্বকাপ খেলা দেখছেন? কি দেখছেন আপনারা? বিশ্বকাপ খেলার মধ্যে দেখবেন অনেক প্লেয়ারের শরীরের মধ্যে টেটু আঁকছে। টেটু টেটু আঁকে না, গায়ের মধ্যে কি যেন আঁকে। এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো কি? যারা টেটু কে ফেলেছেন তাদেরকে বলবো তারা এটা রিমুভ করে ফেলেন। রিমুভ করা যায়, কারণ এটা যখন থাকে এই জায়গাতে আপনার ওজোর পানি ঢোকে না, ওজোর পানি ঢোকে না এবং এটা নাপাক হয়ে থাকে। এই জন্য টেটু আঁকবেন না। যারা বিশ্বকাপ খেলা দেখছেন দেখবেন মেসির গায়ের মধ্যে টেটু ছিল, নেইমারের গায়ের মধ্যে টেটু মানে বুঝছেন নি? কালো কালো দাগ দিয়ে কি জানে বানায় রেখে ভূতের মতন। দেখবেন এদের ডান হাতে বাম হাতে দেখবেন দাজ্জালের একটা কানা চোখের আকৃতি আঁকে রাখে। এরা ওই দাজ্জালকে ভাগ্যের প্রতীক মনে করে। নাউজুবিল্লাহ। তোমরা যাকে ফলো করতেছো মেসি, তোমরা যারা ফলো করো নেইমার। আমি ওই দিনে দেখছি মেসির বাড়িটা হইল বিল্ডিং, নেইমারের বাড়িটাও বিল্ডিং, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়িও বিল্ডিং, এমবাপ্পের বাড়িটাও বিল্ডিং, কিন্তু বাংলাদেশের শ্রোতার বাড়িটা হইল পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। আপনি পানির মধ্যে ডিব্বা মরে গেলে গো, মেসি আপনার খবর নিবে না, নেইমার আপনার খবর নিবে না। আমি জানি ব্রাজিলের মন ভালো না, কথা ঠিক নেই বলা ভাই, এটা আমি জানি, কিন্তু জানার মধ্যে প্রসঙ্গ ক্রমে যখন আইয়াই পড়ছে দাজ্জালের কথা, তাহলে বাইঙ্গা বইলেই যাই। ব্রাজিলের মন ভালো না, ঠিক নেই বলা ভাই। যেটি ঠিক কইছে এটি সবই আর্জেন্টিনা করে। এটি সবই কি করে? আর্জেন্টিনা করে। আর্জেন্টিনা কইরো না। এমবাপ্পে তোমরা কলজার পানি উগাইলেছি খালি একটু লাগিয়ে না বাচ্চা গেছে ঠিক নিও। লাস্টে গলটা যদি ফাওদা না ফিরাই তো ওই বাস পাখিটা কাম হইলে মার্টিনেস না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবই দেখো, দেখা যায়। আচ্ছা আমরাও খবর মাঝে মাঝে রাখি, কাজে লাগে তো, কিন্তু আমরা অন্ধ দালাল না। খেলার কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করে লাইছে। এই ছেলেটা কে জানে, আল্লাহ জানে, প্রচুর ডিস্টার্ব করছে এই লোকটা। ওর জন্য আলাদা স্টেজ করেন না। পাবনা তো যাওয়ার সময় না এখন। আল্লাহ তাকে সুস্থ করো, আমিন করো। আপনাদের কি কষ্ট হইতেছে? আচ্ছা আপনারা মেডিসিন দিব একটু পরে, আমি লইছি কমু। আমার লাগে অনেক নিশিরাই হয়েছে না, আমার নিশিরাই তার পরে কথা কন ঠিক না বেরিয়ে ভাইরা আমার কোমর বেদনা করে। এক ফোলার বয়স মাত্র 12 এর বলে কোমর বেদনা করে। তোর কোমরই নাই। যাক বাবার আমার বহুত আগে বইছেন, একটু জবানটা খুললে কন না আল্লাহু আকবার। আজকে থেকে গায়ের মধ্যে কি ট্যাটু আঁকবেন? বাবা বলছিলাম আপনার মডেল মেসি না, আমরার মডেল হলো রাহমাতুল্লিল।
তার ফলোয়ার যদি আপনি হইতে পারেন, ওই নবীর প্রেমের প্রেমিক যদি ভক্ত যদি হইতে পারেন, আপনার বাড়িটা যদি এনায়েতপুর ভাঙ্গা গড় থাকে, আপনি পানিতে থাকলেও আমার নবী আপনার খবর নিবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা, আমরা গায়ের মধ্যে ট্যাটু আঁকবো। এবং অনেকে দেখা জিব্বার মধ্যে আছে না, আমাদের একটা হলো হুইস দুহা, এমাদা দুহা, এমাদা লাগা, এমা লাগা, এটা সম্পূর্ণ হারাম। আর একটা হলো মহিলারা আছেন আজকা নাই, নাই আমরা লাগা তো। হ্যাঁ শুনুক দে, মহিলারা বিউটি পার্লারে যাইয়া ব্রু ফ্লাগ করে, করেনি? মহিলাদের বুখারী শরীফের হাদিস, মহিলারা ব্রু ফ্লাগ করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? আঁকা যাবে কিভাবে রে? কাইটটা কুইটটা সুন্দর করে আয়ে। আর এখন বিউটি পার্লার আইসা তো মনে করছে চেহারা, এক চেহারার তিন চেহারা বানায়ালা। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোরে বানাইছি আমার পছন্দ মতো। তুই যতই প্রসাধনী ব্যবহার করবি তোরটা মুছে যাবে, আমারটা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে মহিলাদের ব্রু ফ্লাগ করা যাবে। আপনার বোনকে বলে দিবেন, এই বোন, তাই হুজুর বলছে ব্রু ফ্লাগ করা যাবে, এটা হারাম। ঠিক কিনা বলেন? আপনার পরিবারকে বলবেন, প্রয়োজনে তোমার আমি ওই ব্রু ফ্লাগের টাকা দিয়ে শাড়ি কাপড় কিনে এনে দিব, কিন্তু শাড়ি কাপড় পরা আরাম, কিন্তু ব্রু ফ্লাগ করা বাস। আজকে থেকে হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য দাজ্জাল কথা বলতে গিয়ে অনেকগুলো কথা চলে আসছে। দাজ্জাল, দাজ্জাল এইভাবে ডান হাত দিবে, এইভাবে বাম হাত দিয়ে বলবে, আমার আল্লাহ মান, না মানলে কিন্তু আগুনে ফেলাই দিব। এই আমার আল্লাহ মান, মানলে জান্নাতে ঢুকাই দিব। এমন ভাবে সে দেখাইবে, দুই হাতের মধ্যে কি সুন্দর জান্নাত দেখাইবে, আগুন দেখাইব। এক শ্রেণী মানুষ আছে না, টাকার কাছে ইমান বিচ্ছালা, ডরে ফইরা হক কথা কয় না, আসিনি? এরকম আসিনি? এক শ্রেণীর লোক বলবে যে ঠিক আছে আপনি আমাদের রব, নাউজুবিল্লাহ গন। আর ইমানদারের কাছে যখন আজরাইলে কইব, আরে দাজ্জালে কইবা আমার আল্লাহ মান, ইমানদার কইব তুই দি কানা রে, তুই দি কানা, আমার আল্লাহ তো কানা না। আমার আল্লাহ ওয়াদা করছেন মৃত্যু হবে, মৃত্যুর পরে হিসাব হবে, হিসাবের পরে 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহ পাকের উত্তম সুরত, আল্লাহর সুন্দর সুরত নিয়ে আমাদেরকে দিদার দিবেন। তুই আমাদের রব না, তোকে আল্লাহ মানবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। আমরা দেখতেছি তোর একটা চোখ কানা, তোর কফলের মধ্যে 3টা আরবি লেখা, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তুই কাফের, আমার আল্লাহ সুন্দর, তুই আল্লাহ না, তুই বেঈমান। তোর কাছে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। ওই দাজ্জাল তো আইব, বড় দাজ্জাল, বড় দাজ্জাল আইবার আগে কিন্তু ছোট দাজ্জাল বেরিয়ে গেছে, বাইরেছে নি? বাইরেছে। এটিকে বলা হয় সেমি দাজ্জাল। এই সেমি দাজ্জাল গুলো আপনার আশেপাশেই ঘুরে। কথা কোন ঠিক কিনা? আরো যদি কোন ঠিক কিনা বলেন। আল্লাহর হাবিব বলেন, রাখ আমি সব কম, তোরাও তো আমার বাইরে কইছিস। আমি আমার ওয়াজের অভিজ্ঞতা খারাপ না, 22 বছর ধরে আমি এক চান্সে ওয়াজ করতেছি, কোনো ফ্লপ শব্দ আমার লাইফে ছিল না। কিন্তু আমি এখানে আমার মার দোয়া নিয়ে নামছি, তো এটা শুধু মহাসাগর। কি এর 2টা আর 3টা দিন আর রাইতে আবার কি, কি এর দিন আর কি এর রাত, কি এর কি তারে 3টা 4টা টিপ মারি ধইনি, কি তা কষ্ট না কষ্ট আমার কাছে, কি কষ্ট না কষ্ট বেটা কানে ভাসে না একাদশে, কিন্তু চলতেছে তো গাড়িটা, গাড়িটা চলতেছে তো। আমিন কোন, আমিন কোন। আরে বেটা মায়ের দোয়া লাগা, লাগছে দেখি তো চলতেছে। এই দোয়া থাকলেই মনে রাখবেন, টাকা দিয়া জিরা হইব, ক্ষমতা লোভিং করে জিরা হইব, মার দোয়া থাকলে এর চাইতে বেশি হইব। এটা আপনি চিন্তাই করতে পারবেন না। তবে যে হোয়াই এগুলো কি হলো, হোয়াট ইজ লাইফ, জীবন কি, লাইফ ইজ জার্নি। জীবন মানে হলো চলা, জীবন মানে সামনে যাওয়া, জীবন মানে পিছে যাওয়া, জীবন মানে আলো বাতাস অন্ধকার সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবো কি করবো, হ্যাঁ হইতে with money you can buy a bed. এই টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবা, বাট নট স্লিপ, ঘুম কিনতে পারবা না। With money
জানি টাকা দিয়ে ইউ ক্যান বাই আ ক্লক, টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, বাট নট টাইম। টাকা দিয়ে তুমি সময় কিনতে পারবে না। মা আমার একটা কথা মনে রাখবেন, কথাইতে কথা চলে আসে, ছন্দ মিলে কথা না বলে তাহিরি হয় না। তাহিরি হতে হলে ছন্দ মিলে কথা বলতেই তো হয়। তো কথা বলেন ঠিক না বেঠিক? দোলাল প্রধানিয়া শোনো, মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়, মা জননী ভুবন সাজায়। তোমাকে আমার কথা মানতেই হবে, ঠিক কিনা? মিস্ত্রি কি বানায়? স্ত্রী ঘর, মা ভুবন সাজায়। কথাটা কি খারাপ বলেছি? রাখ থাক ফলাফান, আরো কিছু নিতে হবে। কষ্ট হইতেছে আপনারা? দুঃখ হইতেছে আপনারা? তাহলে দাজ্জাল মনে আসেনি? এর একটা চোখ কি কানা, এর কাঁচা বাদাম। কেমন দিলাম? আস্তে আস্তে বল, আরো শুনতে পারবি। আমি আইসা আস্তে কইবার লাগে এই দাজ্জাল, এই দাজ্জাল রে যদি এখন পাইতাম রে কিতা করলাম হইলে জুতার বাড়ি। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ইলাহা ইল্লাহু রহমানুর রহিম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কয়জন? দাজ্জাল যে কইছে আমার আল্লাহ মান, জুতাটা বাড়ি দন লাগেনি, হেরে জুতাটা বাড়ি দন লাগেনি। ও যদি পাইতাম হেরে সান্ডা মান দিয়ে দিলাম বলে। কথা কোন ঠিক না বেটি? পাইলাম না রে, পাইলাম না। দাজ্জাল যদি পাইতাম রে, বাড়ি কারে কয়? এই দাজ্জাল কইবা আল্লাহ মান, রাসূল কয় এটা কিয়ামতের বড় আলামত। এই দাজ্জালের ফিতনাটা বড়। এই কথা কই না বাবা? দাজ্জালের ফিতনাটা বড় ভয়ঙ্কর। কথা কোন ঠিক না বেটি? দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনাটা বড় ভয়ঙ্কর। এই দাজ্জালটা ফাইলে কিতা করলাম বলে ভিতরে একবারে বুড়িগঙ্গা নদীতে ফালাইলে বাইরে যেতে পারি। কথা কোন ঠিক না বেটি? গায়ের জোর লাগাইলে ইমানের জোর দিলাম বলে ইমানের জোর। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, আমার রাসূল বলে 2 নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজকে একটা চতুর্দিকে দেয়াল কইরা বাদশা জুলকারনাইন ওই চতুর্দিকে দেয়াল করে পিতলের দেয়াল দিয়ে আটকায় রাখছে, এরা যেন বের হতে না পারে। ওরা আলামত কি ছিল জানেননি? এরা মানুষ ধরে ধরে খাইতো পিঁপড়ার মতন। মুরগির রান যেমনি খা, মানুষ ধরে এমনি খেতে। এরা অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। তখন ওই সময় ওনাকে এদেরকে পিতলের ওয়াল দিয়ে আটকে রাখছে। ওরা প্রতিদিন বাইরিবার লেগে জিব্বা দিয়া চাটতে থাকে। জিব্বা দিয়ে চাটতে দেয়ালটা যখন ব্লেডের মতন চিকনো, তখন 7-8টা বেজে দোস্ত হইছে আজকে একটু ঘুমা, বাকিটা কালকা করুম নে। সকালে ওইটা দিয়ে আবার আগের মতন বিল্ডিং হয়ে গেছে। এইভাবে তারা কিয়ামত পর্যন্ত চাটতে থাকবে আর ঘুমাইবো আর সকালবেলা হইব। কিন্তু কিয়ামতের পূর্বে এরা বের হয়ে যাবে। ওরা বের হয়ে মনে করেন বুড়িগঙ্গা নদী আর বঙ্গোপসাগর বুকটার মধ্যে এমনি হা করে খালিব, সব পানি ওরা খাওয়া শুরু করবো। এমন বড় দানব, এক একটা কান হইলো পৃথিবীর আসমান থেকে নিচ পর্যন্ত এমন বড় কান। এই ফেতনাটা বড় ভয়ঙ্কর। ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আয়েশা তিনি মসজিদের ইমামতি করবেন। ইমাম মেহেদীর যদি এখন পাইতাম রে বাবা, হাতে হাত রেখে মুরিদ হয়ে যাইতাম। আমার যুবক ভাইয়েরা, আজকে অনেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে আল্লাহর শান উলুহিয়াতের বিরুদ্ধে কথা বলে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, সকল বাতিল মুল্লা আউট হয়ে যাবে। পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেই জায়গায় ইসলামের পতাকা পথ পথ করে উড়বে না। এমন একটা জায়গা বাদ থাকবে না ইসলামের সুচিতল ছায়া পাইবে না। পরিষ্কার কথা, কয়েকটা জায়গায় আমরা একমত। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না। কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না।
আমার নবীর শান মান আজমতের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না। কে কোন দল করেন আমি জানি না, এই ইসলাম, আমার কোরআন, আমার রাসূল, আমার আল্লাহ, এই জায়গায় যখন যে শত শেঠ হোক না কেন, লাট বাহাদুর হোক না কেন, আমরা কাউকে চাইরার মূল্য দিব না। কথা বলেন হাত তুলে বল ঠিক কিনা বলো। এই জায়গায় আমাদেরকে এক থাকতেই হবে। কথা কোন ঠিক কিনা বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যেন আসবে, কোনো একদিন এ দেশের আকাশে সুন্নিয়তের পতাকা উড়বে, সেদিন মোরা কোরআন বুকে নিয়ে নূর নবীজির শান গাইবে। কথা কোন না ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন এটা হলো কিয়ামতের বড় আলামত। আর একটা আলামত হলো, এই আলামতগুলো যখন দেখবেন মনে করবেন পৃথিবী শেষ হয়ে যাইব। আর একটা আলামত হলো, আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে গেলাম বদর প্রান্তরে, ডানে পাহাড় দেখলাম, বামে পাহাড় দেখলাম। মদিনা থেকে যখন মক্কায় আসবো, দেখলাম হাজার হাজার পাহাড়, গাছ নাই, নালা নাই, কোনো কিছু নাই, মানুষ নাই। মনে মনে ভাবলাম, এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? আমার আল্লাহর কোরআন গবেষণা করলাম, গবেষণা কইরা তার কারণটা খুঁজে পেলাম। আল্লাহ কোরআনে বলছেন সূরা আবার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছি জমিনের পেরেক হিসাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের এলাকায় কি টিনের ঘর আছে? টিনটা কিসে লাগা? কাঠের মধ্যে। টিনটা কিসে লাগা? উপরটা কি লাগা? স্টোভ দেয়নি কেন? দেয় বাতাসে যেন উড়াই নিতে। আল্লাহকে আমি পাহাড় দিয়া পেরেক মারছি জমিটা যেন লড়তে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সময় যখন চলে আসবে, তখন ওই পাহাড়গুলা ইয়াওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো আকাশের মধ্যে তোলার মতো উড়ে যাবে। আল্লাহ পাহাড় বানাইছে জমিন যেন লড়াচড়া না করে। এখন তোলার মতো পাহাড় উড়ে গেলে জমিন কি স্থির থাকবে নাকি কাঁপবে? কাঁপার ফলে কি হবে? ইযাজুল সিলাতিল আরদু সিলসালাহা, জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। যখন জমিন কাঁপতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলা কীটপতঙ্গের মতন উড়তে থাকবে। এনায়েতপুরের মানুষ কাপাকাপির কারণে উইরা যাইয়া সিঙ্গাপুর পড়তে পারে, সিঙ্গাপুরের মানুষ উইরা যাইয়া লন্ডন পড়তে পারে। চোখের পলকে মানুষগুলো আপন থেকে বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে কোনো হদিস পাবে না রে বাবা। শুধুমাত্র তাই নয়, একটু আগে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া আসমান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্ব যখন শুরু হয়ে যাবে, ইযাস সামাউন ফাতারাত, যখন দেখবেন আকাশটা বিদীর্ণ হয়ে গেছে, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, তখন নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। যুবকের দল, নদীর মধ্যে সুনামি কাকে বলে জানেননি? আজকে যারা যুবক পোলাপানি ইউটিউব চালাও, ইউটিউবের মধ্যে যাইয়া সুনামি লেখা চার্জ করবেন, জাপানের সুনামি, দেখবেন ওই সুনামি কাকে বলে। সুনামি হলো শান্ত নদীর মধ্যে অশান্ত ঢেউ উঠে যাবে, হঠাৎ করে ঢেউ আকাশের একবার গাছের উপরে উঠে যায়, এমন ভাবে ওই পানি একটা ঢেউ মারবে গো, বাড়িঘর সেকেন্ডে লন্ড পন্ড করে দিবে। এ মানুষ দেখবে এমন ভাবে জমিন কাঁপতেছে, আসমান ব্যাং ভাঙতেছে, নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে সব পানির মধ্যে অশান্তের ঢেউ উঠে যাবে। বন্ধু
শুধুমাত্র তাই নয়, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, জমিনের নিচে তোমার কয়লার খনি আছে। কিয়ামতের পূর্ব সময় যখন বের হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন ওই জমিনের নিচ থেকে খনিজ সম্পদগুলো বের করে দেবে। আজকে আমি আপনি এত সম্পদের পাগল, এই সম্পদ দেওয়ার জন্য কত পাগল হয়ে যায়। কিয়ামতের পূর্ব যখন আসবে গো, সামনে স্বর্ণ পড়ে থাকবে, কিন্তু মানুষ স্বর্ণের লোভ করবে না। কয়লা পড়ে থাকবে, কয়লার খনির লোভ করবে না। মণিমুক্তার পড়ে থাকবে, মণিমুক্তার লোভ করবে না। ওই মানুষগুলো শুধুমাত্র আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, আসমানটা কেন ফাটতেছে, পাহাড়গুলো কেন উড়তেছে, জমিনটা কেন নাচতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কেন কাঁপতেছে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার নবী আপনার নবী বলেন যখন কিয়ামতের সময় এই জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু হবে, তখন সমাজে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। আমার ওয়াজ কিন্তু একটা হৃদয় বিদারক জায়গায় ঢুকতেছে, খুব সাবধান বলে দিলাম। এত রাতের বেলা কিন্তু এই কোরআন তাফসীরগুলো কিন্তু শুনতে মনে চায় না, না চাইলেও আমি তো আগের মতো এখনো পাগলামি করে কথা বলতে পারি না, কারণ অনেক মানুষগুলো আমার এই কথাগুলো অনেক সময় এডিটিং করে বিভিন্নভাবে আমাকে মিসগাইড করে প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আমি আমার মন মতো করি, আমার অনলাইনের খেদমতের জন্য আপনারা যাই কন আর না কন, অনলাইনের খেদমতের জন্য আমি কিন্তু ঠিক আমার লাইন বজায় রেখে কথা বলতেই হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার ওই মুহূর্তে জমিনটা যখন কাঁপবে, কোনো মা আছে 3 মাসের গর্ভবতী, বাচ্চাটা ঠাস করে রক্ত হয়ে বের হয়ে যাবে। কোনো মা থাকবে 5 মাসের গর্ভবতী, বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। কোনো মা থাকবে 6 মাসের গর্ভবতী, 6 মাসের বাচ্চাটা অটোমেটিক বের হয়ে যাবে। কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, ওই মুহূর্তে বাচ্চাটা যখন বের হয়ে যাবে, হাজার হাজার লাখো মানুষের মা, হাজার হাজার লাখো মা চোখের পলকে বেহুশ হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, আমার মায়ের নিচ দিয়া রক্ত পড়ে কেন, গর্দি রক্ত লাল হইয়া যাইতেছে। কেন কেন কেন? আজকে মারে যাইয়া জিগাইবেন আম্মা গো, আপনি যে আমাকে পেটে ধরেছেন, আপনি কি অনুভূতি? মা বলবে তুই যেদিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস, সেদিন থেকে আমি হাঁটার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তুই যেদিন আমার পেটের মধ্যে দিন যাইতে শুরু করলো, আমি তোমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। তুই যখন আমার পেটের মধ্যে দিন যাইতেছে যত, আমি তখন আমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। আমি আমার খাবারের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি, আমি আমার চলার স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও যুবক, মারে জিগাইবি মা, যখন তোমার দিকে আমি বের হয়েছি, তোমার শেষ অনুমতি কেমন? মা বলতেছে শেষ অনুমতি হলো আমি যখন তোরে প্রসব করেছি, মনে হয় যেন আমি মৃত্যুবরণ তো নিশ্চিত করব। এরপর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি মরে যাব, আমার সন্তান যেন না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, তোমার সংসার, আমি তো সবসময় মার কথা বলি, এখন আমি আজকে বাবার কথা বলবো। বাবা দেখবে, ওই বাবা তখন কেমন জিনিস দেখো, বাচ্চা বুকের মধ্যে মুখ লাগাই না, মা বাবা মাত্র শুধুমাত্র খেতে কামারে কাজ করে। বাচ্চা কি খাওয়াবে, কোথায় থেকে টাকাই না, আলগা দুধ কিনা আনলো, কিনার দায়িত্ব ছিল আমার বাবার। এই বাচ্চা একটু বড় হয়েছে, তাকে স্কুলে ভর্তি করানো লাগবে, টাকা কিন্তু আমার বাবার। এই বাচ্চা আস্তে আস্তে ফিস লাগে, ফি লাগে, অনেক টাকা লাগে, কষ্ট কিন্তু আমার বাবার। যুবকের দল, আমি একের পরে আমি বড় হইতেছি যত, আমার অনেক চাহিদারও কোনো শেষ নাই, এই চাহিদারও কোনো শেষ নাই। এই যদি অনেক ধরনের চাহিদা আছে রে বাবা, সব কিছু মিলাইয়া, কিন্তু দেখা যায় আমার বাবাই আমারে কষ্ট করে সব কিছু করলো। ও বন্ধুরে, এই বাবার হাজার কষ্ট, হাজার কান্না সন্তানকে কিন্তু বুঝতে দেয় না। সন্তান বাবারে বাধ্য করলো আমারে মোটরসাইকেল কিনা দাও, বাবা কিন্তু তোমার মোটরসাইকেল কিনা দিল। বাবার তুমি বাধ্য করছো আমার 1 টাকা ফিস দেওয়া লাগবো, বাবা রুজি করে নাই, তারপরে তোমার কোথায় থেকে আইনা দিল। আমার বাবা আমার প্রতিদিন আমার চাহিদা মিটাইছে, কিন্তু আমার বাবার কষ্টের কথা একদিন আমি ভাবলাম না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? ও যুবক, এ
যুবক, কিয়ামত তো হবেই, সব ধ্বংস তো হবেই, কিন্তু সব ধ্বংসের পরে তো হিসাব হবে। এই হিসাবের মধ্যে মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদেরও হিসাব হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন যে এই দিন কিয়ামত হয়ে যাবে, তখন অনেক মা তার সন্তান ডেলিভারি হয়ে যাবে। ওই সবাই জিগাইব, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল, আরে কি হইল কি হইল মানে তুমি কি আল্লাহর আয়াতটা তোমার মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। সব এত মায়ার পৃথিবী, এত দয়ার পৃথিবী, এত সুন্দর গাছপালা, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর মায়ার সংসার, আমার আল্লাহ কিন্তু সব কুল্লুমান আলাইহা ফান, সব কিছু একবারে শেষ হইয়া যাবে। ও যুবক, একটা ওয়াদা দেন, একটা স্লোগান দেন, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? আর মায়ার সরে বলেন তিনি কে? আল্লাহ যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তুমি তার আব্বা আম্মাকে জান্নাতবাসী করে বলুন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমার আরেক আশেক দিছে অনেক টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই যে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। এই সুজন তার আব্বার হারাইছে, আমার একটা আমিও তো বাবা হারা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে জান্নাতবাসী করো, আমিন। পৃথিবীর সকল মাকে জান্নাতবাসী করো। আল্লাহ হাসরের ময়দানে আমরা উঠব, নবী বলেন হাসরের মাঠে বান্দা, পৃথিবীর সব যখন শেষ হইয়া যাবে, মানুষ আপন আপন কবর থেকে একদিন হাসরের মাঠে উঠবে। কথা কি সঠিক? ঠিক। কথা কি সঠিক? কাপড় পরে উঠবে নাকি উলঙ্গ অবস্থায় উঠবে? আয় হায়, উঠার পরে 50,000 বছর উঠা দাঁড়ায় থাকবে। কয় হাজার? 50,000। আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। এই 50,000 বছর মাথার 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার খুলিটা উল্টাইয়া যাইব, মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। এমন কোন পয়গম্বর নাই আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এতক্ষণ দাঁড়া রাখছো কেন, বিচারটা শুরু করো। কারো সাহস নাই, একজনের কথাই বিচার কাজ শুরু হবে। কেন আমি নবী নবী বলি? কেন আমরা নবীর জন্য পাগল? আল্লাহ যেদিন হাকিম হবে, ওই কোর্টের মধ্যে আমরা যেদিন আসামি হব, কোন পয়গম্বর উকিল হওয়ার সাহস নাই। একমাত্র আমার নবী উকিল হয়ে বলবে আল্লাহ আপনি বিচার কাজটা শুরু করেন। দলিলে পেয়েছি আমার নবীর কথাই বিচার কাজটা শুরু হবে, অথচ দাঁড়াই থাকবে কয় হাজার বছর। এটা কি সাধারণ কথা? বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজগুলো টকবক করে পড়বে,
কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মুখে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে ওইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কই আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া। সামনেতে যাইয়া দেখে ইব্রাহিম নবী দাঁড়ায় থাকবে। ইব্রাহিম কই আমি পারবো না, ঈসা নবীও কই আমি পারবো না। লাস্টে আমি আপনি এমন একটা মুসিবতের মধ্যে পড়ে যাব, ওই কঠিন মুসিবতে কেউ কারো আপন হবে না। বন্ধু ও যুবক, হাসরের ময়দানে সব নবীর মুখে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবে। কন্যা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবো। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে ক্ষমা পাবো কার। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। এইভাবে আমরা সবাই কাঁদতে থাকবো, ওই কঠিন মুসিবতে কেউ সুপারিশ করবে না। ঈসা নবী আমরা ডাক দিয়া বলে, ও নবীর উম্মতের দল, তোমরা এখানে কোনো লাভ হবে না। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ওই সামনে তাকায় দেখো একটা সিংহাসন দেখা যায়। সুন্নাত মান কাদার সাল্লা কাবলা কামির রাসূলিনা ওয়ালা তাজিদুলি সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ঈসা নবী বলবে, তোমরা যদি পার পাইতে চাও, ওই যে দেখো একটা সিংহাসন দেখা যায় হাসরের ময়দানে, ওই সিংহাসনটার কাছে চলে যাও। আমরা সেদিন হাসরের ময়দানে ওই সিংহাসনটার কাছে চলে যাব, যাইয়া দেখব আমার নবী, নূরের নবী সেজদায় বইরা বইরা উম্মতের জন্য কাঁদতেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?